এখানে একটা টেবিল দেখতে পাচ্ছেন। এখানে এই কলামে সিরিয়াল নাম্বার লেখা আছে। এখানে নেম, ফাদার্স নেম, জেন্ডার, কাস্ট। আর নিচে একটা ড্যাশবোর্ড তৈরি করা হয়েছে। এই ড্যাশবোর্ডে আমরা সিরিয়াল নাম্বার লিখলাম, এখানে নেম লিখলাম অভিজিৎ সরকার, জেন্ডার মেল, কাস্ট ওবিসি। লেখার পরে আমি যদি নিউতে ক্লিক করি, এখন অটোমেটিক এখানে কিন্তু নেমটা চলে এসছে। ঠিক একইভাবে আমি আরেকটা নাম করে দেখাচ্ছি, রাম সরকার, সরি, সিরিয়াল নাম্বার 2, নেম রাজেশ চৌধুরী, বাবার নাম প্রহ্লাদ চৌধুরী, জেন্ডার মেল, কাস্ট ওবিসি, নিউ। দেখুন আমরা যখন এখানে এন্ট্রি করছি, এখানটা কিন্তু প্রতিটি ফিল্ড ফিল আপ হয়ে যাচ্ছে। যে ফিল্ডে যেটা দরকার আছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। ডেটা এন্ট্রির জন্য এক্সেলে এই ড্যাশ, চলুন দেখা যাক কিভাবে আমরা ড্যাশবোর্ড তৈরি করব। প্রথমে আমরা এই জায়গাটায় গিয়ে, এখানে গিয়ে, এখানে গিয়ে মোর কমান্ডসে ক্লিক করব। এখানে দেখুন মোর কমান্ড বলে একটা অপশন আছে, এখানটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে চুজ কমান্ডস ফ্রম এই ফিল্ডে ক্লিক করলে এখানে অল কমান্ডস বলে একটা অপশন আসবে, এটাতে ক্লিক করব। তারপর নিচ থেকে এখানে যে কোনো একটাকে সিলেক্ট করে এফ টিপলে এখানে ফর্ম, এখানে দেখুন ফর্ম বলে একটা অপশন আছে। এই ফর্ম অপশনটা আমাদের আগের থেকে নেওয়া আছে বলে এখানটা আসবে না। আচ্ছা, আমি এটাকে রিমুভ করে নিচ্ছি। রিমুভ করে নিলাম। এখানে দেখুন ফর্ম বলে কিন্তু একটা অপশন আছে, নিচের দিকে আসলেই দেখা যাবে ফর্ম অপশন আছে, ফর্ম অপশন। এই ফর্ম অপশনটাকে সিলেক্ট করে অ্যাড করতে হবে। অ্যাড করলে কিন্তু এই ফিল্ডে চলে আসবে। তারপরে এর নিচ থেকে এখানে ওকে করতে হবে, এখানে ওকে করতে হবে। এখানে ওকে অপশন আছে, এখানে ওকে করতে হবে। ওকে করলে এইখানে দেখুন ফর্ম অপশনটা চলে আসছে। এবার এই টেবিলটাকে পুরোটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে যে ফর্ম অপশনটা আসলো, এই ফর্ম অপশনে ক্লিক করব। ক্লিক করে ওকে করব। তাহলে দেখবেন একটা ড্যাশবোর্ড কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখানে প্রতিটা ফিল্ড দেখুন এভাবে কিন্তু চলে এসছে। সিরিয়াল নাম্বার, নেম, ফাদার্স নেম, জেন্ডার, কাস্ট, এগুলো কিন্তু চলে এসছে। এখানে কিন্তু চলে এসছে। তো আমরা প্রথমে সিরিয়াল নাম্বার লিখবো 1, তারপরে একটা নাম লিখলাম অভিষেক, অভিষেক রায়, বাবার নাম একটা দিয়ে দিই অমল রায়, জেন্ডার মেল, কাস্ট এসসি। করে নিউ এ ক্লিক করলাম। নিউ এ ক্লিক করলে পরে কিন্তু এখানটা দেখুন ফিল্টারের মধ্যে এই নামটা চলে এসছে। সব কিন্তু ফিল আপ হয়ে গেছে। এবার আমরা এখানে নিউতে ক্লিক করার পরে দেখুন একদম সমস্ত ড্যাশবোর্ডের এই ফিল্ডগুলো কিন্তু ব্ল্যাঙ্ক চলে এসছে। এবার আমরা এখানে নেক্সট সিরিয়াল নাম্বার 2 লিখলাম। এখানে রাহুল সরকার নাম লিখলাম। বাবার নাম ধরে নিন বিমল সরকার, লিখলাম। জেন্ডার মেল, কাস্ট এসসি, নিউ। দেখুন এখানে কিন্তু অটোমেটিক ফিল্ডগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। তো এইভাবে এই ড্যাশবোর্ড তৈরি করে আমরা সহজেই এই ডেটা এন্ট্রি কাজ করতে পারি। এখানে কয়েকটা অপশন আছে, নিউ নিউ করলে আপনারা বুঝতে পারলেন নতুন ব্ল্যাঙ্ক ফিল্ড খুলে যাবে। ফাইন্ড মানে ফাইন্ড প্রিভিয়াস, এটা ক্লিক করলে আমরা আগেরগুলো চলে যেতে থাকবে, এক থেকে ব্যাক 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 হতে থাকবে। এবং ফাইন্ড নেক্সটে ক্লিক করলে পরে পরেরগুলো আসতে থাকবে। তো আশা করি আপনারা এই ভিডিওটা ভালো লাগলো আপনাদের। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পেতে। লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।